একাদশী পড়েছে, আর একাদশী মানে ভগবানকে কি আর অন্ন ভোগ লাগানো হবে? ফলমূল অলুকল্প লাগানো হয়, ভগবানকে ভোগ লাগানো হয়। তা শিবানন্দ মনে মনে ভাবছে কুকুরটা তো আসবেই, মানে কুকুরটা যেন শিবানন্দের পোষা কুকুর হয়ে গেছে। হ্যাঁ, কুকুরটা তো আসবে, আর কুকুর কি একাদশী করবে না? কুকুর ফলমূল আহার করবে। আলাদা করে কুকুরটার জন্য অন্ন ব্যঞ্জন করে রেখেছে, সেটা ভোগ লাগানো হয়নি মা, সেটা প্রসাদী নয়। আরতি হয়ে গেল, সবাইকে ভোগ সবাইকে প্রসাদ দিয়েছে, আর কুকুরটার জন্য ওই অন্ন ব্যঞ্জন আলাদা করে নিবেদন করেছে। যেই না কুকুরটার সামনে অন্ন ব্যঞ্জন ধরে দিল, কুকুরটা মনে মনে ভাবলেন, হায় ভগবান, তুমি আমার শ্রবণ শক্তি দিয়েছ, আমি যে সবাইকে বলতে দেখেছি একাদশীতে অন্ন সেবা করা মানে পাপ ভক্ষণ করা। কি গো, একাদশীতে পঞ্চশস্য নিষিদ্ধ। কুকুরটা কানে শুনেছে একাদশীতে অন্ন সেবা করলে, বাবা মাকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হয়। একাদশীতে অন্ন সেবা করলে, গোমাতাকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হয়। একাদশীতে অন্ন সেবা করলে, গুরুজিকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হয়। কুকুরটা শুনেছে, আর শুনে বাবা মনে মনে ভাবছে, গৌরে হে, আজ তুমি তো জানো একাদশীর উপবাস, অন্ন সেবা করা নিষিদ্ধ। বলো আমি আজ কেমন করে অন্নে মুখ দেব? কিন্তু আমি কাকে বলবো আমার মনের কথা যে একাদশীতে আমি অন্ন পাবো না? আমি কাকে বোঝাবো? কুকুরটা কাঁদছে, অন্ন ব্যঞ্জন দিল, সবাই প্রসাদ পেয়ে চলে গেল, আর কুকুরটা বসে বসে কাঁদছে, অন্নে মুখও দিচ্ছে না। একটা একটা করে চোখের জল ওই অন্নের থালাতে দিচ্ছে। অনেকক্ষণ দেখবার পরে শিবানন্দ এসে কুকুরটার মাথায় হাত দিয়ে বলছে, এইদিকে আয়, আমার কাছে আয় তো, আমি এত সুন্দর করে যে তোর জন্য রান্না করলাম, খাচ্ছিস না কেন? কি হয়েছে বল? কুকুরে যেন বোঝাতে চাইল, হে দয়াময়, তুমি একবার আমার মনের ভাষা আমার প্রভুকে বুঝাই দাও। আজ একাদশীতে আমি অন্ন পাবো না, একটু যদি ওই ফলমূল থাকে যেন আমায় প্রসাদই দেয়, আর যদি নাও দেয়, আজকের আমি 24 ঘন্টা যদি কিছু খেতেও না পাই আমি খাবো না, কিন্তু এই অন্নে মুখ আমি দেব না। এই গো মায়েরা, মানুষ হয়ে যেটা পারি না কুকুর হয়ে করে দেখাচ্ছে। তা শিবানন্দ বুঝতে পেরে গেছে যে আজকের একাদশী বলে ও বুঝি ওই অন্নটা মুখ দেবে না। তা অন্নটা সরিয়ে দিয়ে শিবানন্দের ভাগে যে প্রসাদীটা ছিল কুকুরটাকে দিয়েছে, আর যেই না কুকুরটাকে প্রসাদ দিয়েছে, কুকুরটা আনন্দে চোখ দিয়েছে, হৃদয়টা ভেসে যাচ্ছে। শিবানন্দ মাথায় হাত দিয়ে বলছে, হ্যাঁ রে, কুকুর কুলে জন্ম নিয়ে যদি পাশবারে দ্বন্দ্ব হয়, পাশাপাশি দ্বন্দ্ব হচ্ছে, বিচ্ছেদ, মারামারি, কাটাকাটি, খুনোখুনি, থানা পুলিশ হয়ে যাচ্ছে, মানে একজনের ঘাড়ে চাপিয়ে দিলাম, বাবা ওর জন্য আমার জীবনে সংসারে এই অবস্থা। বলে না ভাই, তুমি যদি জ্ঞানী হও, দোষটা কাউকে দেওয়ার আগে দোষটা নিজেকে দাও। আগে সবার আগে কাউকে দোষ দিতে গেলে বাবা দোষ নিজেকে দিতে হয়। আমার ভুলের মাসুল আজকের আমার দিতে হচ্ছে। মহাভারতে কুরুক্ষেত্রের মাঠে ভগবান কৃষ্ণ গান্ধারী পিসিকে বুঝিয়েছিল, পিসি, কর্মফলে সবাইকে ভোগ করতে হবে, না আমি ভগবান আমাকে ছেড়ে দেব, না আমার রাধারানীকে ছেড়ে দিয়েছি,
শ্রীরামের অভিশাপে 100 বছর কাঁদতে হয়েছিল গোবিন্দ হারা হয়ে। কি মা, তাহলে যে রাধারানী প্রাণ, যে রাধারানী জীবন, রাধারানী ছাড়া এতটুকু সময় আমার গোবিন্দ কিছু বোঝে না, তথাপিও বাবা সেই রাধারানীকে 100 বছর ব্রজে বসে কাঁদতে হলো। তাহলে ভগবান রাধারানীর মতো ভক্তকে ছেড়ে দেয়নি, আর আপনাদের আমাদের ছেড়ে দেবে মনে করেছ? কিন্তু আমরা এই মনুষ্যকুলে জন্ম নিয়ে বাবা আমরা ভুলে যাই, আমরা ভুলে যাচ্ছি বাবা, তার জন্যই আমাদের জগতে এই দশা। কিন্তু মনে রেখো মা, এই যে কর্ম শেষের দিনে সাথী হবে। কতদিন সাধু সঙ্গ করলাম, কতদিন ভক্ত চরণ আশ্রয় করলাম, কতদিন আমি গুরুদেবের চরণ ধরলাম, কতদিন আমি হিন্দু ধর্মের মানুষ হয়ে, আমি সনাতনী হয়ে আমার হিন্দুত্বটাকে বজায় রাখতে শিখলাম। এই ভালো ভালো কর্ম আমাদের শেষের দিনে সাথী হবে। কিন্তু মা, আমি মৌমিতা, আমার একটা গ্যারান্টি আছে, আমার গ্যারান্টি আর একজন আমাদের সাথী হবে। তবে জানি না আপনাদের এই নাদুরিয়াতে নিয়ম আছে কিনা, তবে ডায়মন্ড হারবার এলাকায় নিয়ম আছে বাবা, গঙ্গাসাগর এলাকায় নিয়ম আছে। মানুষের মৃত্যুর পর কিছু দাও বা না দাও বাবা, যার বাড়িতে আছে মঙ্গল উত্তম, আর যার বাড়িতে নেই দুটো জিনিস ভাড়া করতে হবে। বলো তো কি? মৃত্যুর পর এক হলো খোল আর এক হলো করতা। এই দেহটা নিয়ে যখন বেরোবে পিছন থেকে ওই একটাই আওয়াজ, বলো হরি, বলো হরি, বলো হরি। কি গো মা, তোমাদের এই নাদুরিয়া এলাকায় হয়তো এখানেও হয়? তাহলে এই জায়গাটা একটু বাবা অনুভব করে দেখেন। তাহলে আমাদের দেহ যখন শ্মশানে নিয়ে যাওয়া হয়, পিছনে খোল করতাল বাজানো হয়। তাহলে বাবা লাখ লাখ টাকা খরচা করে দুর্গা পূজা হয়, কালী পুজো হয়, লক্ষ্মী পুজো হয়, সরস্বতী পূজা হয়, পুজো ভালো হয়। কিন্তু বাবা মায়ের কাছে পুষ্পাঞ্জলি দেওয়ার সময় কত কিছু চাই। ঠাকুর আমার ছেলের মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন করে দিও, উচ্চ মাধ্যমিকে রেজাল্ট ভালো করে দিও, আমার স্বামী সুগারটা কমিয়ে দাও, আমার থাইরয়েডটা কমিয়ে দাও, মানে কত কিছু চাহিদা। পুষ্পাঞ্জলি দিতে গেলাম, মনে মনে বললাম, তাহলে বলছো ভালো, তাহলে মা সচল বলে তো তুমি বলছো, মায়ের কাছে চাইছো। আর সেই মাকে যখন বিসর্জন দিতে যাচ্ছ ও বাবা, তখন ধুমধাড়াক্কা ডিজে বাজনা আর ধুমধাড়াক্কা নাচানাচি। কি গো মা, তোমাদের নদিয়াতে নিশ্চয় হয় না? এখানেও হয়? হাই ভগবান, আমি জানি আমার এলাকায় হয়, তার মানে এখানেও ডিজে বাজে। তাহলে এই জায়গাটাই অনুভব করে দেখেন, সেটা তো মা। তাহলে মাকে জলে ফেলতে যাচ্ছ তখন তুমি ডিজে বাজাচ্ছ, আর আমাদের দেহটা যখন শ্মশান ঘাটে যাবে তখন বাবা খোল করতাল না বাজিয়ে একটা ডিজে বাজালে হতো না? হওয়ালে হতো। হওয়াচ্ছি না কেন? এই জায়গায় আমার চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলির জি ভালো করে পিছনে ছেয়ে দেয়, এলি খালি হাতে যাচ্ছে সে খালি হাতে, যাদের আঁকড়ে বসে রইলি কেউ তো তোর সাথী হলো না। তাহলে সাথী হলো কে? কর্মফল, ভালো ভালো কর্মগুলো তো হবে সাথী। আর কে যাবে সঙ্গে? যাত্রা, নাটক, ফাংশন, থিয়েটার, টিভি, সিরিয়াল, মোবাইল কিচ্ছু নয়। তাহলে যাবে কি গো? এই হরি নামে যাবে। আমাদের পচা দেখো দেহ যাবে পাখাটা পাখা, যেদিন ভগবান হরি বলো, হরি বল। যেদিন ভগবান ওই ভব পরে চলে ভব পরে চলে
সেই হরি বল হরি বল। সেই দিন নাম এই পচা দেহ ও রাধে রাধে। দেহ যাবে ও ভাই সেদিনই আমাদের সঙ্গের সাথী, সাথী কেহ থাকবে না। যেদিন খাঁচা ছিলি প্রাণ পাখি চলে যাবে। তোমরা সবাই যতই করো সব আমার আমার। সেদিন আমার বলতে কেহ রবে না। আমরা এলাম খালি হাতে, যাবো আমরা খালি হাতে। আমাদের সঙ্গীর সাথে কেহ রবে না। হে দয়াময় আমি অধম বলি, তুমি যেন পায়ে ঠেলো না। আমার ওই চরণের ধারে ধারে রেখে দিও। হে দয়াময় আমার জাতি গোলামা সবে তোমায় দিলাম। না না আমার বলতে কিছু রাখলাম না গো। তুমি যেন চরণ ছাড়া ছাড়া করো না হে। আসতে কমাইরা আমরা মানুষ হয়ে আমরা চিনতে পারছি না বাবা ভগবানকে, কিন্তু যাদের পশুকুলি জন আমাদের থেকে বেশি চিনেছিল গো মা। একটু মন দিয়ে আস্বাদন করবে বাবা, আমার কোনো বানানো কথা নয়, বানানো গল্প নয়। মহাপ্রভুর আপনারা তো নদিয়ার মানুষ গো, বড় ভাগ্যবতী বড় ভাগ্যবান। আমি যে বড় অধম বড় পথিত গো, অনেক দূরের মানুষ। এই নদিয়ায় আমার গৌরহরির একজন পার্ষদ ছিল, যে পার্ষদের নাম কি ছিল জানো? সেন শিবানন্দ। অনেকে বলে সেন শিবানন্দ, আবার অনেকে বলে শিবানন্দ সেন। মাইরা মন দিয়ে শুনবেন, যেহেতু বাবা আজকের আমার লীলাটা একটু আনন্দের লীলা, হইচই হবে একটু পরে, একটুখানি গেয়ে নি তারপর। কারণ এই লীলা তো বাবা এই লীলাটা আস্বাদনটা ঠিক ঠিক হয় না। কারণ যেহেতু সূর্য পূজা বাবা, মেয়েদের পূজা অর্চনের ব্যবস্থা আছে, একটু টাইম ওদিকেও দিতে হবে। তো যাই হোক, যেহেতু প্রতিটা কীর্তনিয়া তো কোনো না কোনো কীর্তনিয়ার গাইতে হবে, তো যাই হোক একটুখানি সময় দেন আর একটু মন দেবেন মা। মন যেন এক মন থেকে দু মন হয়ে না যায়। যেন মনুষ্যকুলে জন্ম নিয়ে আমরা যেটা করতে পারি না, পশুকুলে জন্ম নিয়ে বাবা তারা করে দেখিয়েছে। দেখেন এই শিবানন্দ, এরা ছিল বাবা প্রসাদ ভোজি। অবশ্যই প্রসাদ ভোজি মানে বোঝেন, যা কিছু পায়, যা কিছু আমার ভগবানকে দিয়ে পায়। মানে একটু জলও যদি পেতে হয় সেটা ভগবানের প্রসাদ। তা এই শিবানন্দ প্রতিদিন দুপুর বেলা ঠিক মধ্যাহ্নের সময় মধ্যাহ্ন আরতি হয়, ভগবানকে ভোগ লাগানো হয়। আর অনেক অনেক ভক্তরা গিয়ে বাবা এক জায়গা হয়, শিবানন্দের বাড়িতে ভোগ লাগানো হয়, একটু করে প্রসাদী পাবে, মনে একটা আনন্দ। আর দেখবেন বাবা এটা বাস্তব, যে বাড়িতে ভগবানের ভোগ রান্না হয়, যে বাড়িতে প্রসাদ, সে বাড়ির ধারে কাছে গেলে দেখবেন একটা আলাদা সুবাস। আর যে বাড়িতে মাছ মাংস হয় সে বাড়ির একটা আলাদা সুবাস হয়।
বাবা মাছ মাংস বললাম বলে খারাপ এটা ভেবে নেন না, যে যার আহার বাবা সেটা রুচি সম্মত। আমি বললে কি আর না বললে কি, আমি বারণ করছি না, কেউ খাই বলে যে ঘৃণা বোধ না, হরি বল, ওইটা ভাববেন না। তাহলে এই যে শিবানন্দ এরা ছিল প্রসাদ ভোজী, আর এই প্রসাদ ভোজী এদের বাড়িতে প্রতিদিন ভগবানকে ভোগ লাগানো হতো। আর প্রতিদিন ভক্তরা দুপুরবেলা মধ্যাহ্ন রীতির সময় যায়, আর রাস্তা দিয়ে বাবা একটা কুকুর যাচ্ছে। আর কুকুর মানেই আমরা এটাই বুঝি বাবা, যেখানে মাছ মাংসের গন্ধ হয় কুকুর তো সেই দিকে ছুটে যায়। কিন্তু ওই শিবানন্দের বাড়িতে ওই যে প্রসাদের সুবাস, কুকুরটা যেন মনে হলো আমি একবার যাই। যেই না দুপুর বেলা গেছে বাবা, অনেক অনেক ভক্তরা তো আরতি দর্শন করছে, আর কুকুরটা কি করেছে সবার পিছনে একাধারে চুপটি করে বসে আছে। কোনো ঝগড়াঝাটি নয়, কোনো গন্ডগোল নয়, কোনো বিবাদ নয়, একাধারে বসে আছে। সবাই আরতি দর্শন করছে, ভগবানকে দর্শন করছে। আচ্ছা মা, এখানে যদি কেউ ভগবানের প্রসাদ বিতরণ করে, যদি দূরে একাধারে একটা কুকুর বসে থাকে, কোনো গন্ডগোল নয়, কোনো ঝগড়াঝাটি নয়, কোনো আওয়াজ নয়, এমন সহৃদয় ব্যক্তি আমরা আছি যে কুকুরটাকে গিয়ে প্রসাদ দেব? তবে নেই বলা ভুল বাবা, অনেকে আছে মানুষের থেকেও তারা পশু প্রেমিক বেশি, মানে পশু পাখিকে বেশি ভালোবাসে, মানুষকে যত না ভালোবাসে। তা শিবানন্দের বাড়িতে কুকুরটা প্রতিদিন বসে থাকে, আর অনেকটা দূরে একাকী থাকে, তো মানে কেউ অত গুরুত্ব দেয় না, বলে একটা কুকুর বসে আছে আছে আছে। কিন্তু প্রতিদিন মা কুকুরটা এসে বসে বসে কাঁদে, আর মনের ব্যথা বেদনাটা জানাই, গৌরহরি তুমি আমার পশু কোলে জন্ম দিয়েছ বটে, আমার ভাষা বুঝিবার মতো এই জগতে কারোর ক্ষমতা নয়। তুমি আমার বদনে দিয়েছ, কিন্তু এই বদনেতে আমি যে কাউকে বোঝাতে পারি না যে আমার একটু প্রসাদ দাও, কিছুতেই বোঝাতে পারছে না। কিন্তু কুকুরটা কাঁদে, আর কুকুরের চোখের জলে হৃদয়টা ভেসে যাচ্ছে। যখনই হৃদয় ভেসে যাচ্ছে, শিবানন্দ 2-4 দিন দেখতে দেখতে মনে মনে ভাবছে, আরে কুকুরটা এইরকম দূরে বসে বসে এমন করে কাঁদে কেন বলো তো? দাঁড়াও একবার জিজ্ঞেস করি। সবাইকে প্রসাদ দিয়ে শিবানন্দ কুকুরটার কাছে যাচ্ছে। কুকুরটার মাথায় হাত দিয়ে বলছে, কি রে কাঁদছিস কেন? তো শরীর খারাপ লাগছে। কুকুরের দুটো পা শিবানন্দের ওই ঘাড়ের উপরে তুলে দিচ্ছে, যেন বোঝাতে চাইছে, গৌরহরি আমার মনের ভাষা যেন আমি কাউকে বোঝাতে পারি। শিবানন্দ বলছে, কিরে বল। আচ্ছা বুঝেছি বুঝেছি, তুই তো বলতে পারছিস না, বোঝাতে পারছিস না, তুই কি আমার এই প্রভুর প্রসাদ একটু পাবি? মাথা নেড়ে কুকুরটা যেন বোঝালো, একটু দাও ওই প্রসাদের কণা প্রসাদ, আমায় একটু দাও। শিবানন্দ কলা পাতায় করে কুকুরটাকে যত্ন করে প্রসাদ দিয়েছে। কুকুরটা নয়ন জলে বুক ভাসিয়ে প্রসাদটা পাচ্ছে, আর গৌরহরির দিকে তাকিয়ে বলছে, গৌরহরি আমি কাউকে তো বোঝাতে পেরেছি আমার মনের কথা, আমি কাউকে বোঝাতে পেরেছি আমার মনের বেদনা, বুঝেছি আমার প্রভু আমার মনের কথা। আমি অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম, কবে একটু তোমার ওই প্রসাদের কণা প্রসাদ আমি একটু পাবো। গো দয়াময়
আমার মনের কথা দয়াল কেমন করে আমি প্রকাশ করিব। কুকুরটা কোনো টাইম জানি না বাবা, না ঘড়ি দেখতে জানি না সময় জ্ঞান, কিন্তু প্রতিদিন দুপুরবেলা শিবানন্দের বাড়ি ভোগ লাগানো হয়, কুকুরটা ছুটে আসে ঠিক ওই সময়, আর শিবানন্দ ওকে প্রসাদী দেয়। দেখতে দেখতে বাবা একদিন রাধে নিতাই গৌরা প্রেমানন্দে হরি বল হরি বল। এইবার যেই না রাধা রানীর গলায় মালা পড়লো, বলছে তুলসী মিথ্যাবাদী, কারণ এটা আমার গাঁথা মালা ঠিক, কিন্তু গোবিন্দ পরশ লেগে আছে, এ তো প্রসাদী মালা। রাধে তুই আমায় হাতে মালা দিলি আর আমি গোবিন্দের গলায় পরাবো না, সেটা কি হয়? শোন, এই দুপুরবেলা সূর্য পূজার মন্দিরে তোদের মিলন হবে, চল। চল মানে এই দুপুরবেলা বাদির ঘর থেকে বেরোবো কি করে, সেইটা ভাবলি না? এই তুই ভুলে যাচ্ছিস, কৃষ্ণ ভজনে আগাতে গেলে ছলনা করতে হয়। আরে কৃষ্ণ ভজনে যারা যারা বাধা দেবে তাদেরকে ত্যাগ করতে হয়। কি গো মায়েরা, যদি তোমার কৃষ্ণ ভজনে তোমার স্বামী বাধা দেয়, স্বামীকে ত্যাগ করা বাঞ্ছনীয়, মৌমিতা বলছে না গ্রন্থবিধান। যদি তোমার বড় ভাই, তুমি ছোট, তোমার যদি ভজনে বাধা দেয়, তুমি দাদাকে ত্যাগ করে দাও। বিভীষণ রাবণকে ত্যাগ করে দিয়েছিল। তোমার মা, যে মা সব থেকে বড় গুরু, সেই মা যদি কৃষ্ণ ভজনে বাধা দেয়, তুমি মাকে ত্যাগ করে দাও, পাপ হবে না। ভরত মা কইকেই ত্যাগ করেছিল। যে গুরুদেব, গুরু ছাড়া ভজন হয় না, গুরুদেব যদি তোমার কৃষ্ণ ভজনে বাঁধি হয়, তাহলে গুরুকে ত্যাগ করে দাও। দিয়েছিল না বাবা বলি মহারাজ শুক্লাচার্যকে ত্যাগ? ভরি ভরি প্রমাণ, আমার কথা বিশ্বাস করতে হবে না, আমি একটা কথা বাবা গ্রন্থের বাইরে বলবো না। তাহলে দেখেন, কৃষ্ণ ভজনে যারা বাধা দেবে তাদেরকে ত্যাগ করে দাও। আর রাধারানী কৃষ্ণ দর্শনে যাবার জন্য কিরকম ছলনাটা আজকে নিচ্ছে দেখো। ও মাইরা, সত্যি করে বলো, তোমরা অনেক অনেক সময় মিথ্যা কথা বলে কীর্তন শুনতে আসো না বাড়িতে? অনেক মায়েরা আছে মিথ্যা কথা বলে আসে, বলছে আমি একটু বাজারে যাচ্ছি, এটা ওটা কেনাকাটির আছে, কিন্তু দেখো দিব্যি এসে হরিবাসরে বসে আছে, কারণ হরিনাম শুনতে যাচ্ছি বলে। যদি বাড়ির লোক বকাবকি করে, আমি বলে যাচ্ছি মা, এই মিথ্যাতে জীবনে পাপ হবে না। কেমন আজকে শ্রীমতী রাধারানী কেমন ছলনা করছে দেখো। দুপুরবেলা বধূর সঙ্গে দেখা করতে যাবে, ছলনাটা কেমন? শাস মুখে শ্বাসে ছাড়িয়া কান্দে বিনোদিনী গো। শ্বাস মুখে শ্বাস ছাড়িয়া কান্দে বিনোদিনী গো। শ্বাস মুখে শ্বাস ছাড়িয়া কাঁদে বিনোদিনী। শ্বাস মুখে শ্বাস ছাড়িয়া কান্দে বিনোদিনী গো। ভগদ্রাসে পাইয়া বাঁশি ঘুচাইয়া, বাঁশ ঘুচাইয়া, ভগদ্রাসে পাইয়া বাঁশি ঘুচাইয়া, রাস পাইয়া বাঁশ ঘুচাইয়া, মোছে চোখের পানি গো, মোছে চোখের পানি। এবারে রাস পাইয়া বাঁশ ঘুচাইয়া,
হয়নি আর মাইক দেয় না তো কাঁদবো কোথায় মাইক দেয় না তো ও মা গো ও মা আমার এমনি হাতটা ব্লক হয়েছে তো। ও মা মা গো এই ভর দুপুরবেলা এই ভর দুপুরবেলা কিরকম অলক্ষণে কান্না কাঁদছে দেখো। এবার ওই কান্নাটা আওয়াজটা পৌঁছে গেছে জটিলা কুটিলার কাছে। জটিলা কুটিলা ছুটে এসেছে, বল ও মা কি সর্বনাশ হলুনি গো মা ও মা গো বৌমা, হ্যাঁ মা বলো মা বৌমা, হ্যাঁ বলো বৌমা, বৌমা কোনোদিন শুনেছো এই যে আমরা কীর্তনিয়ারা কত কি ড্রামা করে যাচ্ছি, আমার রাধারানী এইরকম করে কোনোদিন কেঁদেছে? বলে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে তো আমার জীবনে রাধারানী এরকম কাঁদেনি। রাধারানী কাঁদতো, তার গলার আওয়াজই পেত না, চোখ দিয়ে জল আসতো। হ্যাঁ, তার জন্য একটা বাড়ির ঘর করেছিল, জানালা দরজা ঠিক ঠিক নয়, যাতে ঘরের ভিতরে কাঁদে বউ। অমাইরা একটা কথা জানবেন, দেখবেন এখনকার দিনে তো বাবা সংসারের গল্প সব ঘরে ঘটি বাটি বাজি বাজি বলে বলে বেড়ায়। হ্যাঁ, আর আয়ান ঘোষ কেমন ছিল জানো? মানে ফুলসজ্জার রাত, রাধারানী স্বামীর পাশে শয়ন করেছে, শয়ন করে ওই একজনের নাম ধরে ধরে কাঁদছে। বলে তোকে কৃষ্ণ কৃষ্ণ। তাহলে ভালো করে বলো, ফুলসজ্জার রাত্রে যদি স্ত্রী কোনো পরপুরুষের নাম ধরে কাঁদে, সে স্বামীর দশাটা কি হবে? ও মা গো সে যা হবে যার হচ্ছে সে জানে। হরি বল। একদিনের জন্য আয়ান ঘোষ ভেবেছিল বুঝি বউ স্বপ্নে কাঁদছে, হয়তো জেগে কাঁদছে, বাপের বাড়ি থেকে এসেছে রাজার দুলালি, হ্যাঁ হয়তো কারোর নাম ধরে কাঁদছে। ওমা পাশে তাকিয়ে দেখে না বউ তো নিশ্চিন্তে ঘুমাচ্ছে, মানে ঘুমের ঘরে ভুল বকছে। তাহলে স্বামীর জানতে বাকি নয়, নিশ্চয় ওরে ভালোবাসে। সেই জন্য সকালবেলা হলে যাতে কেউ বুঝতে না পারে, আয়ান ঘোষ রাধারানীর জন্য একটা ঘর বানিয়ে দিয়েছিল। কাঁদতে হয় বউ ওই ঘরের ভিতরে কাঁদুক, বাইরে নয়। কারণ লোক যদি জানে আমার সঙ্গে বিয়ে হয়েছে আর অন্য পুরুষের জন্য ঘরে কান্নাকাটি করে, তাহলে বলবে কি? তাহলে বাবা আয়ান ঘোষ কেমন পুরুষ ছিল? তাহলে এর বাবা রাধারানীর জীবনে এইরকম করে তোর পার্টি পড়ে যাবে রে রাস্তাঘাট। বৌমা, বলো মা বলো মা বৌমা বলো কি হচ্ছে মা, তুমি এরকম করে কাঁদছো? আমার স্বপ্ন দেখেছি মা গো স্বপ্ন দেখেছি। স্বপ্ন দেখেছো? ও বৌমা, মা আমার কি মনে হয় তোমার বাপের বাড়ি থেকে কোনো কুসংবাদ? না গো মা কুসংবাদ নয় মা। ও তাহলে কি আমার ওই দুষ্টু মেয়ে কুটিলা কিছু বলেছে? না মা আমার ননদি কিছু বলেনি মা, কিছু বলেনি। ও তাহলে আমার ছেলে আয়ান কিছু বলেছে? না মা ও আমার স্বামীও কিছু বলেনি গো মা, কিছু বলেনি? না মা। হ্যাঁ আচ্ছা ও বৌমা, বৌমা তাহলে একটা কাজ করো, তুমি কাঁদছো কেন মা বলো? মা স্বপ্ন দেখেছি স্বপ্ন? ও বৌমা তুমি কি স্বপ্ন দেখেছো বলে শোনো মা। গভীরে রাতে সেজে শুতে স্বপ্ন দেখতে পাই মা, স্বপ্ন দেখতে পাই। গভীর স্বপ্ন দেখতে পাই মা, স্বপ্ন দেখতে পাই। এবার জটিলা বলছে ও বৌমা তুমি কি স্বপ্ন দেখেছো? বলে মা সেই কথা আমি কি করে বলবো তোমায়, তুমি তো কষ্ট পাবে, কষ্টে ভেঙে পড়বে। না বৌমা তুমি এক্ষুনি বলো কি স্বপ্ন দেখেছো? ওমা কি স্বপ্ন দেখেছি জানো? ওমা প্রেম করলে কত ছলনা করতে হয় দেখো। প্রচুর মিথ্যা কথা বলতে হয়। বলে শোনো কি করেছি জানো, কি দেখেছি স্বপ্নে? মারা গেছে প্রাণপতি, মারা গেছে প্রাণপতি, মারা গেছে প্রাণপতি, মারা গেছে প্রাণপতি। করি কি উপায় মা, করি কি উপায়? মাগো মারা গেছে প্রাণপতি, মারা গেছে প্রাণপতি। করি কি উপায়, করি কি উপায়? ও বৌমা, ও বৌমা, তা
তুমি এরকম স্বপ্ন দেখেছো, স্বপ্ন দেখলে প্রতিবিধান দেখে, তুমি দেখোনি? ও মা দেখেছি। দেখেছো? কি দেখেছো জানো মা? হঠাৎ দেখলাম ওই যখন স্বপ্ন দেখে ঘুমিয়ে পড়লাম, ঠিক ভোরের বেলা এক জ্যোতির্ময় পুরুষ ইয়া বড় একটা রথের চাকা, ঘোড়ার পিঠে বসে আছে। আর জানো মা, আমাকে বলল, মামা এমন করে রাধারানী বলছে না, সে আগে থেকে শাশুড়ি ভয় পেয়ে যাবে। এইটাই তো কায়দা, এটাই ছলনা। ও মা কি করতে বলেছে, তাড়াতাড়ি বলো। বলবো তো, দাঁড়াও। জানো মা, সেই জ্যোতির্ময় পুরুষ আমার কাছে এসে বলল, শোনো বিষভানু রাজ দুলালী, তোমার বাবা বিষভানু, তোমার কাকা সুভানু, তোমার জ্যাঠা রত্ন ভানু সবাই আমায় পূজা দিয়েছে। আমি হলাম তোমার বাপের বাড়ির কুলদেবতা, কিন্তু তুমি বিয়ের পরে এখনো আমার পূজা দাওনি। ও মা, কোন ঠাকুর এসেছিল, কোন দেবতা এলো? ও মা কি করতে বললো জানো? সূর্য দেবা করেলে পূজা সকল বিপদে যাবে। সূর্যদেবা এরাই বাবুরা হরিবা। বিপদে যাবে, মা গো সূর্য দেবা করলে পূজা সকল বিপদে যাবে। সূর্যদেবা করলে পূজা সকল বিপদে যাবে। নইলে পতির কি দুর্গতি, তাই মরি গো ভেবে। নইলে পতির কি দুর্গতি, তাই মরি গো ভেবে। ও মা ভেবে মরি মরি গো, ভেবে মরি মরি গো, ও মা ভেবে মরি মরি গো, ভেবে মরি মরি গো, মারা গেছে প্রাণপতি। ভেবে মরি মরি গো। ও মা আমায় স্বপ্ন দিল সূর্য পূজা করতে হবে। সূর্য পূজা? বৌমা তাহলে আর দেরি নয়, এক্ষুনি তুমি রেডি হয়ে চলে যাও সূর্য পূজা করতে। এইবার কোথায় ছিল কালনা নদী কুটিলে? এ বউ, বউ হ্যাঁ বলো মা। সত্যি করে বল, কোথায় যাচ্ছিস? মা কি বলি বলো তুমি মা, মিথ্যা কথা কত বলবো মা। এই দেখো, কোথায় যাচ্ছিস? কৃষ্ণ পূজায় যাচ্ছি মা। সূর্য পূজা বলে আর কি হবে? মা, যেই না কুটিলা লেগে গেছে, বল কোথায় যাচ্ছিস? সূর্য পূজা করতে মা। আমি আমার মা হলাম, আমি তো দিদি। দিদি? দেখেছো, আমি কুটিলা জিজ্ঞেস করছি দিদি। ও আমি বুঝতে পারি, আমি জানি শাশুড়ি বলছে তো। ওর বাদ দে। আমাদের কাছে এর দল থেকে বাদ দিতে হবে। এইবার কুটিলা বলছে, বল সত্যি করে বল, ভানু পূজা না কানু পূজা, 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 বল বলো রে আমায় বল রে, ভানু পূজা না কানু পূজা। বলে ননদি তোর যদি অবিশ্বাস হয় আমার সঙ্গে চল। বলে চল মানে কি, আমি রেডি হয়ে আছি যাবার জন্য। এইবার সূর্য পূজায় যা যা প্রয়োজন সমস্ত সখীগণ এইবার পূজার ডালা সাজাচ্ছে। মায়েরা, সূর্য পূজায় তো একটু আধটু কিছু লাগে না, অনেক কিছু লাগে। আসতে এইবার আপনাদের কাছে আমার একটা নিবেদন। কি গো মা, নয় নয় করে আমার অনেক সময় হয়ে গেল, পূজা করতে হবে, ওদের নাচানাচি করতে হবে, অনেক কাজ আমার আজকে। কিন্তু এই কাজের মধ্যে দিয়েও একটা কথা আমায় বলতে হবে। এই যে সূর্য পূজার আসর যেমন তেমন আসর নয়, এই আসরে যদি কেউ মন প্রাণ দিয়ে আমার রাধারানীর কাছে মানত করে, তার মনোবাসনা আমার রাধারানী পূরণ করে দেয়। তো যাই হোক, আজকের এই সূর্য পূজার আসরে বহু ভক্তরা মানসিক করে, কিন্তু আজকের এই সূর্য পূজার আসরে আমার কমিটি দাদা ভাইরা, বাবারা, ভাইরা যারা যারা আছেন, আজকে আপনাদের কাছে যাবেন, যার যেমন সামর্থ্য, যার যেমন ক্ষমতা আছে আপনারা ওদের আঁচলে দেবেন। আর যারা যারা মানসিক করবেন, কারণ আপনাদের জন্য বেশি সময় বরাদ্দ নেই, কারণ একটু তাড়াতাড়ি করতে হবে, আবার পূজা তো আছে। যদি কেউ আমার রাধারানীর চরণে মানসিক করবেন তো একে একে আসবেন, আর যারা মানসিক করেছিলেন তারাও মানসিক পূরণ করে দেবেন। আর যদি কেউ সূর্য পূজায় আমার রাধারানী, আজকে কত কিছু পূজায় লাগবে বাবা, অনেক কিছু লাগবে, কারণ রাজার দুলালি তো। হ্যাঁ,
তার জন্য কিছু তো অর্থের প্রয়োজন হবে, কি গো মাইরা? অর্থের প্রয়োজন হবে না? আমার কমিটি দাদারা তো আপনাদের কাছে ভিক্ষা করেন, কিন্তু আমি তো ভিক্ষা করি না। আমি এই যে এলাম, আবার কবে আপনাদের সঙ্গে দেখা হয় বলা যায় না। তো যাই হোক, এতজন ভক্তের মধ্যে হরি বল, সাইড করে দাও। জয় রাধে। হ্যাঁ, তোমরা তৈরি হয়ে যাও, আমি একটুখানি ভিক্ষাটা করে নিই, কারণ অনেক কিছু কেনাকাটি করতে হবে তো। হরি বল। ও মাইরা, জয় রাধে। আমার ভাইরা এসেছে, বেশ। জয় রাধে। ও মাইরা, এই সূর্য পূজার আসরে যেমন তেমন আসর নয়। আমার রাধারানীর কাছে যে যা বাসনা করে তার মনোবাসনা আমার রাধারানী পূরণ করে দেন। তো যারা মানসিক করে রেখেছিলেন তারা আসবেন, আমার রাধারানীর সেবায় দেবেন। বেশ। সন্তু ঘোষ এই দাদা ভাইয়ের ভাগনা, মানত করেছিল নিশ্চয়ই চাকরির জন্য, রেলের চাকরি পেয়েছে। কত আছে? 10,001 টাকা চাকরি পেয়েছে রেলের। তাই আমার রাধারানীর কাছে সূর্য পূজার আসরে মানত করেছিলেন, তাই আমার রাধারানী মনের আশা পূরণ করেছেন। তাই 10,002 টাকা আমার রাধারানীর সেবায় দিয়েছেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। রূপসা ঘোষ মেয়ের জন্য মানত করেছিল, আজকে তার মানত পূরণ করলো। 2002 টাকা আমার রাধারানীর সেবার জন্য আজকে দিয়েছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বেশ। নাতনির জন্য মানত করেছিল, নাতনি এখন ভালো আছে, তার জন্য তার সুস্থতার কামনা করে আজকের 502 টাকা ভগবত সেবায় দিয়েছেন, রাধারানীর সূর্য পূজার আসরে দিয়েছেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। কাকে দেবেন ওটা? আচ্ছা, আমি তো দেব না, আমি বলে দিচ্ছি, আপনি দেবেন। কোনটা দেবেন সেটা দিন দিদিকে, তারপরে যেটা বেশ। এই ভক্তের সূর্য পূজার আসরে এটা আমার। বেশ। আচ্ছা, এগুলো রেখে দেবে, আর গীতাগুলো তুমি নিজের হাতে দেবে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, কমিটিতে ভাইরা দিলে হবে। হ্যাঁ হ্যাঁ, ওদেরকে দাও। জয় রাধে। আমার এই বোন মানত করেছিলেন, মনের আশা ছিল আজকের ভক্তদের একটু গীতা দান করবেন। তো যাই হোক, আমি রাধারানীর কাছে প্রার্থনা করব ওর মনোবাসনা যেন পূর্ণ হয়, কারণ ও একটু শরীর অসুস্থ, তাই কিছু গীতা দেবে। আর আমার কমিটি ভাইদের হাতে দিচ্ছে, আমার কমিটি ভাইরা গীতা দান করে দেবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। জয় রাধে। ও মাইরা, কি গো তোমরা এখন কি অন্নপূর্ণা পাচ্ছ না বলে আসছো না? কি গো অন্নপূর্ণা পাচ্ছ না? এখন দেয়নি না, ওই জন্য আসে না। কিন্তু কেউ এসো, কারণ আমি তো প্রতিদিন ভিক্ষা করি না, আজকে নতুন এসেছি। এত সেই 1 বছর আগে দেখা, আবার 1 বছর পর। জয় রাধে। হেমাপুর বাড়ি সুজয় ঘোষ মানত করেছিল, মনের আশা পূর্ণ হয়েছে, তাই 500 টাকা দিয়েছেন শ্রীমতী রাধারানীর সূর্য পূজার আসরে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। জয় রাধে। আমা একটু তাড়াতাড়ি এসো মা। যারা আসবে এসো। রাধে। 4:20 এসো।
কারা আসবে চলে এসো মা। বাহ, যারা মানত করবে মা চলে যাই এসো। হোক, এই মা ছোট ছেলের জন্য মানত করেছিল জায়গা কিনে দেবে, তো যাই হোক জায়গা কিনে দিতে পেরেছে, তার জন্য 501 টাকা আজকে সূর্য পূজার আসরে রাধারানীর সেবায় দিয়েছেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। জয় রাধে। আমার একটু সাইড দাও গো, সাইড দাও, একটু তাড়াতাড়ি আসো। আসতে দাও, আসতে দাও। আরেকবার বলো। আমাইরা যারা যারা আসবে একটু তাড়াতাড়ি এসো, হ্যাঁ, কারণ এই যে দান দিচ্ছেন এ দান বিফল হবে না। বেশ, আকাশের ঠাকুমা মানত করেছিল নাতির জন্য, যাই হোক রাধারানী কৃপা করেছেন, নাতি নিশ্চয়ই পেয়েছেন, তার জন্য 511 টাকা দিয়েছেন আজকে রাধারানীর সেবার জন্য। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। অমাইরা সবাই ওই 500 500 500 একটু বাড়বে না কি গো? বেশ, কি নাম ছেলে? রকি ঘোষ। হ্যাঁ গো, ঘোষ মারা নাকি গো? এত ঘোষ আসে শুধু? বেশ, যাই হোক রকি ঘোষ, তার মা মানত করেছিল, ছেলে অসুস্থ ছিল, এখন সুস্থ আছে, তার জন্য 521 টাকা দিয়েছেন রাধারানী সূর্য পূজার আসরে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। অমাইরা যাদের কাছে আমার ওই ছোট ছোট ভাইরা গেছেন সূর্য পূজায়, প্রত্যেকে কিন্তু দেবেন, কারণ এই সূর্য পূজার আসরে কিছু অন্তত দক্ষিণা দিতে হয়, কারণ এই পূজা, কারণ তুমি মনে মনেও যদি মন্ত্র উচ্চারণ করো, এই সূর্য পূজা মানে তাহলে বাবা পুষ্পাঞ্জলি দেওয়ার পরে বাবা কিছু তো দিতে হবে, তো প্রত্যেকে কেউ যদি 1 টাকাও পারে অবশ্যই করে দেবেন, কারণ সূর্য পূজার আসরে শূন্য হয়ে কোনোদিন ফিরতে নেই। তো যাই হোক, আমার ব্রজগোপীরা সব তৈরি হয়ে আছে, ওদের ডাকতে হবে। জয় রাধে। হরে কৃষ্ণ। অমাইরা তাহলে 500 হলো, 2000 হলো, 10,000 হলো, কি গো? আর মাঝখানের গুলো সব ফাঁকা ফাঁকা রয়ে যাবে, কেউ আসবে না, মাঝখানে সব ফাঁকা রইবে, কেউ আসবে না। সূর্য পূজার আসরে রাধারানীর সেবার জন্য কেউ অন্তত আগে আসেন। আসছে আসছে, ঠাকুর আসুক সবাই, এসো এসো। কারণ যদি দিতে হয় বাবা নিঃস্বার্থ ভাবে, কোনো স্বার্থ মানে কামনা বাসনাহীন, যদি কোনো একজন ভক্ত থাকে যে প্রভু বা রাধে আমি তোমার সেবার জন্য, তুমি ভালো থাকবে তোমার জন্য আমি দিলাম, এমন কোন ভক্ত আছে যে ভগবানকে ভালো থাকবার জন্য ভগবানকে দেয়? 100-200 আসুক না, সবাই তো নিজের জন্য চাইব, কিন্তু ভগবান ভালো থাকুক। বেশ, বাবার নাম কি? নন্দগোপাল মন্ডল। তিনি অসুস্থ ছিলেন, এখন ভালো আছে, তো যাই হোক তারই সন্তান, কন্যা সন্তান 501 টাকা দিয়েছেন রাধারানীর সেবার জন্য। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। অমাইরা আর যারা যারা আসবেন একে একে আসেন, আমি ততক্ষণ একটু আগিয়ে যাই, কারণ আমার আবার পূজার ব্যাপারও তো আছে। তবে মা মনে রেখো, যদি এই সূর্য পূজার আসরে কেউ দেন এটা বিফল হবে না, অবশ্যই আমার রাধারানী যারা যারা মানত চুকিয়ে যাচ্ছে অবশ্যই আমার রাধারানী পূরণ করেছে বলে দিয়েছে, তা সূর্য পূজার আসরে মানত করলেই তার মনোবাসনা পূর্ণ হবেই হবে। তো যাই হোক সখীরা, যা যা সূর্য পূজার প্রয়োজন কি কি লাগবে, তুলসী বচনে সব সখী গণে দেব পুজিবার, আজ তুলসী বচনে সব সখী গণে দেব পুজিবার তরে। ভগবিধি অবসর
ভজন করে। ও গো বিধি অবতার নানা উপহার পূজন ভজন করে গো পূজন ভজন করে। চিনি ফেনি কলা মাখন রসলা রেউরি কদম্ব তিলা। আবার চিনে ফেরি কলা মাখন রসলা রেউরি কদম্বতিলা। আজকের অমৃত কেলিকা আদেশে লাড্ডুকা সভৃত মধুক চোরে। দেবতা পূজারে করিয়া ভাজনে স্বামী মিছিল খেরি। কত বলবো পূজার সামগ্রী বলে কত বলে পূজার সামগ্রী বলি সবে মিলে সাজাইছে। কত বলে পূজার সামগ্রী। সখীগণ সূর্য পূজায় যা যা লাগে সবাই ডালা সাজিয়ে আজকের আসছেন। ও মাইরা কি আমার ননদী হবে কে? একজন আগে আসতে হবে, আমার ননদীটাকে আগে পাঠাও। কি আমার ননদ হবে? এসো, কি আমার ননদ হবে? এসো। রাধে, আমার ননদী একজন প্রয়োজন। রাধে, ব্রহ্মা ঘোষ, ব্রহ্মা বোম্বা, যাই হোক বোম্বা ঘোষ মানত করলেন 100 টাকা দিয়ে যদি চাকরি পায় প্রথম মাসের সব মাইনেটা আমার রাধারানীর সেবার জন্য দেবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। বেশ, মামার মানত করে গেলেন রাধারানীর চরণে। চোখে মুখে বড় অ্যালার্জি, যদি ভালো হয়ে যায় আমার রাধারানীর সেবায় সূর্য পূজায় কিছু দেবেন। এখন আমার রাধারানীর সেবায় 10 টাকা দিয়ে মানত করে গেলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। যাই হোক, আচ্ছা বলছি দাদা ভাই একটু সাইড করে রাখো। কি গো, একজন আগে এসো, যে আমার ননদই হবে আগে এসো। কেউ কে করবে? এই ননদ করবে? বেশ, গোপী ভাব তুমি যাবে? চলো। চলো দাদা, সাজিয়ে দাও, সাজিয়ে দাও। উড়ুনিটা মাথায় দিয়ে দাও। ঠিক করে দাও। নাচতে হবে তো, ওই একটা লাঠি দাও জোগাড় করে দাও, একটা লাঠি দাও। কার আছে লাঠি? লাঠি এনেছো? লাঠি আছে কারো? দাও 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 দাও, একটা দাও। দাও লাঠিটা দাও, কুটিলার হাতে দাও। বেশ, হ্যাঁ আমার সঙ্গে তো যাবে অবশ্যই। তুমি আগে যাবে, তারপরে আমি যাব, তারপরে সখীগণ যাবে। কেমন? সন্তানের মঙ্গলের জন্য 51 টাকা দিয়ে মানত করেছেন, সন্তান যেন ভালো থাকে। হরি বল। তাহলে তোমরা আসছো, আমি আগে যাবো, আমার পিছনে পিছনে আসবে। কেন? বেশ, দাঁড়িয়ে দাও এক জায়গায়। মায়েরা একটু উলুধ্বনি করবে। কেমন? চলো রে চলো রে চলো রাধা বিনোদিনী গো। চলো রে
চলু রে চলু রাধা বিনোদিনী চলু রে চলু রে চলু রাধা বিনোদিনী চলু রে চলু রে চলু রাধা বিনোদিনী গো চলু রে চলু রে চলু রাধা বিনোদিনী গোবিন্দ রঙ্গিনী ধ্বনি মনোমোহিনী গো মনোমোহিনী ও চলু রে চলু রে চলু রাধা বিনোদিনী চলু রে চলু রাধা বিনোদিনী ও চলু রে চলু রে চলু রাধা বিনোদিনী গোবিন্দ নন্দিনী ধ্বনি ও গোবিন্দ মোহিনী গো গোবিন্দ মোহিনী আগে আগে যাই কুটিলাম পিছে রাধা রানী আগে আগে যাই কুটিলা পিছে রাধা আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী আগে আগে যাই কুটিলা পিছে রাধা সখী গান সঙ্গে চলে এবার সখী গান সঙ্গে চলে নাচো, নাচো। নাচো সবাই নাচো। চলু রে চলু রে চলু রাধা বিনোদিনী উলুধ্বনি, 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 উলুধ্বনি। চলে যা চলে যা চলে যা এমন সুন্দর বনকে বাসির ছিল মারা, উলুধ্বনি, উলুধ্বনি, উলুধ্বনি। এমন সুন্দর বনকে বাসির ছিল কোথায় বসতি তাহা নাচো, 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 সবাই নাচো। চলু রে আরে রাধা বিনোদিনী গো এমন সুন্দর বনে কৃবাসীর ছিল এমন সুন্দর বনকে বাসির দিল কোথায় বসতি তাহা নিতাই বাবুরা হরিবল হরিবল চলু রে চলু রে চলু রাধা বিনোদিনী আস্তে কি গো আর নাচবে নাকি আরো নাচবে? আচ্ছা ঠিক আছে পুজো করতে হবে তো একটা ভজন করে একটু আনন্দ করো কেমন ঝুল রে নিতাই ঝুল ভালো করে নাচো। মধুরঙ্গ সুন্দর করি ঝুল সবাই ঘরে করো তালি সবাই 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 ঝুলি ঝুলে আসে নদিয়া দণ্ডরে ঝুলি ঝুলে আসে নদিয়া দণ্ডরে নবদ্বীপ হুলু হুলু ওটা চাঁদ বড় নবদ্বীপ হুলু হুলু ঝুল রে
ফলে শোভা পাই তুলসী মালা না বটে মরাকে হয়ে বিভাগ সব করম বিহি সংসার পার নাচি গুরু গাউছি নাচি গুরু যাউছি নাচি গুরু গাউছি নাচি গুরু যাউছি ও বসন্ত বাহার শুলু শুল ঘোড়া চাঁদ বড় বসন্ত বাহার শুলু শুল ঝুলে রে তাদের ঝুল রঙ্গ সুন্দর করে ঝুল রে তাদের রঙ্গ সুন্দর করে ঝুল গোলাপি চাহাঙ্গি নদী হাবাসি নবচন্দ্র মরহরি আমি হাসি কুলধনি দিয়া ভগতবাসী ধরি ধরি দিয়া বাবাসী গোলাপি চাহাঙ্গি নদী হাবাসি নবচন্দ্র মরহরি আমি হাসি কুলধনি দিয়া ভগতবাসী হুড়া হুড়ি দিয়া বাবাসী হরি বল দিয়া হরি বল দিয়া হুড়ো হুড়ি দিয়া বসন্ত বাহা শুলু শুল ওরা চাঁদ মোড় বসন্ত বাহা শুলু শুল ও ঝুলে রে তাদের ঝুল রঙ্গ সুন্দর করে ঝুল রে তাদের রঙ্গ সুন্দর করে ঝুল ঝুলি ঝুলি আসি নদীলা বন্দরে ঝুলি ঝুলি আসি নদীলা বন্দরে হইছি সে গুলু গুলু ঘোড়া চাঁদ মোড় হইছি সে গুলু গুলু রে ও ও ঝুলে রে তাদের ঝুল মোর গর্দ সুন্দর করে ঝুল রে তাদের রঙ্গ সুন্দর করে ঝুল হরি বল হরি বল হরি বল হরি ঝুল চাঁদ মোড় রঙ্গ সুন্দর হরি ঝুল মামা আসতে এবার এসো সবাই ডালাগুলো লাগলো কিন্তু মা মন্দিরে গেলে কি হবে এখনো তো ব্রাহ্মণ আসেনি ব্রাহ্মণ দরকার এবার সবাই ডালাগুলো সাজিয়ে রাখলো সূর্য পূজার মন্দিরে এবার ব্রাহ্মণের প্রয়োজন এবার বটুর কাছে গিয়ে বলছে বটু বটু চল আমাদের রাধারানী এসেছে পুজোটা করে দিয়ে আসবি চল তা বটু মনে মনে ভাবলো সরে আসতে হবে না। সরে আসলে আরো সরে আস। যে রাধে। বটু বলছে ও কানাই তুই তো ঘোষের ছেলে গোবিন্দ আমার ঘোষের ছেলে ব্রাহ্মণ তো নয় আর এইবার ব্রাহ্মণ সাজাতে যা যা প্রয়োজন ব্রাহ্মণ সাজাতে যা যা প্রয়োজন আজকের আমার কৃষ্ণকে বটু ব্রাহ্মণ বেশে সাজাচ্ছে তরে দেখি মনে সুখে আসতে আমাইরা সূর্য পূজার কি কোনো ডোনার আছে কোনো ডোনার কোন শাড়িটা পরা হবে তখন যেন ঝগড়াঝাটি না হয় হ্যাঁ ওই জন্য বলছি বেশ তরে দেখি মনে সুখে এলাহি মাথা রেখে তারে দেখি মনে সুখে এলাই মাথা রেখে তারে দেখি মনে সুখে এলাই মাথা রেখে এবারে রসিকে নগরে রসের সাগর ঘরে ব্রাহ্মণ হবে এবারে রসিকে নগর রসের সাগর ঘরে ব্রাহ্মণ হবে তারে দেখে মনে সুখী এলাই মাথা রেখে তারে দেখে মনে সুখী এলাই মাথা রেখে রসিকী নগরে রাসের সাগর ঘরে ব্রাহ্মণ হবে গলে পাটা ভালে ফোটা কষা খুশি করে
বলে পাটা ভালে ফোটা ফোটা খুশি করে ছোট কথা মোটা কথা কটি হাসি করে ছোট কথা মোটা কথা কটি হাসি করে সাজাইয়ে দিল রে সাজাইয়ে দিল রে ব্রাহ্মণ বেশে আজি সাজাইয়ে দিল রে ব্রাহ্মণ বেশে আজি সাজাইয়ে দিল রে বলে পাটা ভালে ফোটা কোষা খুশি করে বলে পাটা ভালে ফোটা কোষা খুশি করে ছোট কথা মোটা কথা কটি হাসি করে সাজাইয়ে দিল রে সাজাইয়ে দিল রে ব্রাহ্মণ বেশে আগে সাজাইয়ে দিল রে লইয়া পুঁথি হইয়া যদি আইলা রে ঘরে লইয়া পুঁথি হইয়া যদি আইলা দেবের ঘরে পূজারে সাহায্য দেখে দুজন মনে সংশন করে এবারে পূজারে সাহায্য দেখে দুজন মনে সংশন করে সাজাইয়ে দিল রে আমার যদি বৃষ্টি নামে একটা ছাতা আছে দেবে ধার দেবে একটু ছাতা দাও যদি বৃষ্টি নামে ওই লাঠিটা কোথায় গেল দাও চোখে বাঁধে চশমাটা দাও এগুলো আগে থেকে ঠিক করে রাখতে হয় গো পরে যুগে রেখে দাও পরে দিচ্ছি দেখতে পাবো না তাহলে রাধে ওমা কৃষ্ণ তো ঘোষের ছেলে ব্রাহ্মণ সাজাতে যা যা লাগে মধুমঙ্গল মানে বটু সাজিয়ে দিয়েছে আমার ঘোষেদের পইতে হয় না সুন্দর করে পইতে করে দিয়েছে শিখা রেখে দিয়েছে হ্যাঁ যদি বুঝতে না পারে চশমা পড়লো সারা অঙ্গে সময়টা ঠিক করে দে কোথায় দিবি যাও করে দে যাও করে দে আজকের গোবিন্দ মা যাচ্ছে উত্তরি মাথার চূড়া শিখা বাঁধে দিল উথারি মাথার চূড়া শিখা বাঁধি দিল
এইবারে গোবিন্দ আমার মধুমঙ্গলকে সঙ্গে নিয়ে যেই না সূর্য পূজার মন্দিরে দাঁড়ালো, সখীগণ তাড়াতাড়ি করে ব্রাহ্মণ এসেছে তো গঙ্গার জল নিয়ে বলেন ওম ব্রাহ্মণায় নমঃ, ব্রাহ্মণায় নমঃ, ওম ব্রাহ্মণায় নমঃ, ব্রাহ্মণায় নমঃ, ওম ব্রাহ্মণায় নমঃ। ব্রাহ্মণায় নমঃ। আর যে ওম ব্রাহ্মণায় নমঃ বলা সঙ্গে সঙ্গে বাবা ঠাকুর মশাই ছিটছিটে হয়ে গেছে, আমার রং পরিবর্তন হয়ে গেছে। কিরকম না, ওই যে বৃন্দাবনের মাটি গায়ে মেখেছে, কৃষ্ণ কালো তো যাতে বোঝা না যায়, আর যেই না গঙ্গার বাড়ি দিল সর্বাঙ্গটা ছিটছিটে, এক জায়গা কালো এক জায়গা সাদা, কালো সাদা, মানে ছিটছিটে ঠাকুর মশাই। এইবার গোবিন্দ বলছে শোনো, আমি যাত্রার আসনে বসি না, যে আমার হয় আমি তার আসনে বসি। রাধারানীর বুঝতে দেরি হলো না যে কে এসেছে আজকের পূজায়। এইবার বসবার আসন দিয়েছে রাধারানী, আর বসবার আসন দিয়ে একটা ক্ষীর দাও কমাইরা বটুর জন্য আলাদা করে একটা প্রসাদ এনেছে। এই প্রসাদীটার নাম হচ্ছে মোদক। এই মোদক কি দিয়ে তৈরি হয় জানো? এর বাইরে আছে ক্ষীর আর ভিতরে আছে সিদ্ধি বাটা। বাবা সিদ্ধি বাটা খেয়েছো কোনোদিন? আমি খাইনি, কিন্তু দেখেছি খেলে কি হয়। আগেকার দিনে তো সব বোতল টোতল ছিল না, বিসর্জনে অত কিছু ওই বোতল খেত না, সবাই সিদ্ধি বাটা খেত। মানে সিদ্ধি বাটা খেলে কি হয়, নেশা হয়, কিন্তু কিরকম নেশা না, খুব হাসি পায়, মানে জীবনে আর কোনো দুঃখ কষ্ট নেই, মানে এত হাসি পাবে, মানে হাসতে হাসতে সে অজ্ঞান হয়ে যায়। তা এর ভিতরে আছে সিদ্ধি বাটা, আর সিদ্ধি বাটাটা দিয়ে ওই মোদক নামে বস্তুটা রাধারানী মধুমঙ্গলের জন্য বটুর জন্য তৈরি করে এনেছে। হস্তিরে জানি বিনোদে মোদক দিল কগরে, হস্তির জানি বিনোদিনী মোদক দিলা করে, মদক খাইয়ার বটুর রাধে, এটা আমায় কি খাওয়ালি রে রাধে? আমার মাথা বল বল বল, আমার বাদি থাকলে তো সেখানে ভজন হবে না, মিলন হবে না। এইবার মধুমঙ্গল মানে বটু চৈতন্য হলো, মানে সিদ্ধিবাটা কি এত নেশা, মানে অজ্ঞান হয়ে পড়ে গেল। এইবার রাধারানী যেই না গোবিন্দকে নিয়ে বিহারে যাবে, এমন সময় নষ্ট লোকের দুষ্ট কথা কইলা বুড়ির কানে, নষ্ট লোকের দুষ্ট কথা কইল বুড়ির কানে, নষ্ট লোকের দুষ্ট কথা কইলা বুড়ির কানে, নষ্ট লোকের দুষ্ট কথা কইল বুড়ির কানে। এসব কথা শুনি তখন ধাইও বাধা, সেসব কথা শুনি তখন ধায় বাখানে, শুনি তখন ধায় বাখানে। আজকের যে আরে দে না রে পল্লবী, রাধে। আজকের যেই না বাবা নষ্ট রক্ষের দুষ্ট কথা কইলা বুড়ির কানে, আরে ও কুটিলে ও আয়ান, বউ গেছে কোথায়? বলে কেন সূর্য পূজায়? বলে ছি 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 মাগো, ও সূর্য পূজায় নয়, ও গেছে কেষ্টা পূজায়। আমি এক্ষুনি নিজে চোখে দেখে এলাম। এইবার বৃন্দাবনে সুখ পাখি রাধারানীর কানে খবর দিল, রাধে কি করবে করো, তোমার বাদী আসছে। এইবার গোবিন্দকে বলছে, গোবিন্দ তুমি বলে দাও এই ঘোর বিপদে আমি কি করব? বলে শোনো, তোমরা যত যত ফুল এনেছো সব আমার মাথায় ঢেলে দাও। কানো তখন ভানু হয়ে ফুলের ভিতরে যায়, কানু তখন ভানু হয়ে ফুলের ভিতরে যায়, কানু তখন ভানু হয়ে ফুলের ভেতরে যায়, যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়, যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়, ও কানু বুঝে কথা কই গো, বুঝে কথা কইব, কানু বুঝে কথা কই গো, বুঝে কথা কইব, যখন যেমন তখন তেমন বুঝে কথা কইব,
আস্তে। গোবিন্দ আমার ফুলের ভিতর থেকে বলছে রাধে বাদি এসে গেছে যাতে বুঝতে না পারে সেই ব্যবস্থা করো। পূজাটা আজকের কৃষ্ণ পূজা নয়, হবে সূর্য পূজা। কেমন? কারণ সূর্য পূজা হোক আর কৃষ্ণ পূজা হোক সবটাই আমার চরণে আসবে। কারণ গোবিন্দ আমার ফুলের ভিতরে ওই ভানু হয়ে সূর্য হয়ে ফুলের ভিতরে প্রবেশ করেছেন। ও মাইরা, রাধারানী পুজোয় বসবেন, একটু উলুধ্বনি করবেন। কেমন? যারা ব্রত করেছেন এদেরও কৃপা হবে, যারা করেননি তারাও বসে আমার সঙ্গে পুষ্পাঞ্জলিটা অবশ্যই করে দেবে। যারা দে অমাইরা আর কেউ নেই আমার ভিক্ষা না চলে কিছু দেওয়ার মতো? এসো। কি নাম? বেশ। দীপ্তি মণ্ডল মায়ের অসুস্থর জন্য রাধারানীর কাছে মানত করেছিল সূর্য পূজা করবেন। মা ভালো আছে, মাকে নিয়ে সূর্য পূজা করছে। 501 টাকা সূর্য পূজা রাধারানীর সেবায় দিয়েছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। মেয়ে আছে, আবার একটা মেয়ে চাই, ছেলে নয়। প্রণাম প্রণাম, আমি খুশি। কারণ বলছে একটা মেয়ে আছে, আবার মেয়ে হোক, ছেলে চাই না। তো রাধারানীর কাছে প্রার্থনা করব, এরকম ভক্ত দুর্লভ সবে পেলাম। তো যাই হোক, মেয়ে আছে। কত নম্বর? মেজো মেয়ের জন্য রাধারানীর কাছে চাইলো যেন আবার দ্বিতীয়বার একটা মেয়ে হয়। আজকের 500 টাকা দিয়ে মানত করলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল। অনিমা মণ্ডল সূর্য পূজা করবে বলে মানত করেছিল, 201 টাকা দিল। অনিমা মালিক 201 টাকা দিল। ঋষান জোয়ারদার সূর্য পূজাতে 501 টাকা দিয়েছে।
মায়েরা উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। আরো জোরে উলুধ্বনি। আরো জোরে উলুধ্বনি, আরো জোরে উলুধ্বনি মায়েরা।